আমাদের সমাজে সবাই কথা বলতে পারে না, কেউ দেখে শোনে চুপচাপ মেনে নেয়। তবে কিছু মানুষ আছে যারা অন্যায়ের সামনে নত হতে শেখেনি। তারা প্রশ্ন তোলে, প্রতিবাদ করে, সংগ্রাম চালিয়ে যায়। আখতার হোসেন ঠিক তেমনই একজন। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ থেকে শুরু করে 2024 সালের গণ আন্দোলন পর্যন্ত যেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সেখানেই সম্মুখ সারিতে আখতার হোসেন। হামলা, গ্রেপ্তার, নির্যাতন সবকিছু সহ্য করেও কখনো পিছুপা হননি তিনি। এটাই আখতার হোসেনের গল্প, একজন ছাত্রনেতার অবিচল সংগ্রামের গল্প। আখতার হোসেনের সংগ্রাম শুরু হয় 2018 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে। আইন বিভাগের মেধাবী ছাত্র আখতার হোসেন একাই লড়তে শুরু করেন এই অন্যায়ের বিরুদ্ধে। 2018 সালের 6 অক্টোবর রাজু ভাস্কর্যের সামনে তিনি আমরণ অনশন শুরু করেন। তার দাবি ছিল ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। চাপ, হুমকি, ভয় এবং প্রতিবন্ধকতার বিরুদ্ধে টানা 3 দিন তিনি তার অবস্থান বজায় রাখেন। অবশেষে তার অটল অবস্থানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুরনো পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। 2019 সালের ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করেন আখতার হোসেন। বিপুল ভোট পেয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন। একই বছর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগ নির্মমভাবে হত্যা করলে আখতার ফের আন্দোলনের মঞ্চে উঠে আসেন। আবরার হত্যার বিচার দাবি করে তিনি ক্যাম্পাসে একের পর এক মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করেন। 7 অক্টোবর 2020 সালে আবরারের স্মরণে আখতার হোসেনের নেতৃত্বে বুয়েট সংলগ্ন পলাশী মোড়ে একটি প্রতীকী 8 স্তম্ভ তৈরি করা হয়। তৎকালীন হাসিনার প্রশাসন সেই স্তম্ভ ভেঙে ফেললেও দেশের বিভিন্ন জায়গায় এর রেপ্লিকা তৈরি করা হয়, যা দেশের মানুষের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। 2021 সালের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় আখতার হোসেন আন্দোলনে যোগ দেন। আন্দোলনের এক পর্যায়ে তিনি গ্রেপ্তার হন এবং পুলিশের হাতে নির্যাতনের শিকার হন। 78 দিন পর জামিনে মুক্তি পান আখতার হোসেন। 2022 সালে আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগ আখতার হোসেন ও তার সহযোদ্ধাদের উপর হামলা চালায়, কিন্তু হাসিনা সরকারের পেটোয়া পুলিশ উল্টো আখতার এবং তার সহযোদ্ধাদের গ্রেপ্তার করে। 2023 সালের অক্টোবর মাসে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন আখতার হোসেন। এর পরপরই তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আখতার হোসেনের ওপর নির্মম হামলা চালায় ছাত্রলীগ। আখতার সহ অন্তত 10 জন আহত হন সেই হামলায়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 17 জুলাইয়ের ঘটনাটি ছিল আখতার হোসেনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায়। পুলিশি নির্যাতনের প্রতিবাদে আখতার হোসেন টিএসসি এলাকায় পুলিশের মুখোমুখি অবস্থান নেন এবং তিনি কোনো অবস্থাতেই ক্যাম্পাস ত্যাগ না করার ঘোষণা দেন। তিনি এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়লে পুলিশ তাকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টেনে হিঁচড়ে তাকে আটক করে নিয়ে যায়। আখতার হোসেনের ক্যারিশমা ও নেতৃত্বে আন্দোলন দুর্বার হয়ে উঠবে মূলত এই ভয় থেকেই ফ্যাসিস্ট হাসিনা আন্দোলন দমনে পরিচালিত ক্র্যাকডাউনের প্রথমেই আখতার হোসেনকে গ্রেপ্তার করে এবং আন্দোলনের পুরো সময় জেলে নিয়ে নির্মম অত্যাচার করে। অবশেষে হাসিনা পলায়নের পর 6 আগস্ট তিনি মুক্তি লাভ করেন। আখতার হোসেনের গল্প কেবল একজন ছাত্র নেতার সংগ্রাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। তার লড়াই প্রমাণ করে সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই, কিন্তু আত্মবিশ্বাস আর সাহস থাকলে কেউ থামাতে পারে না। হয়তো সময় বদলাবে, শাসকের মুখ বদলাবে, কিন্তু ইতিহাস আখতার হোসেনের মতো অকুতভয়দের মনে রাখবে, যারা অন্যায়ের সামনে কখনো মাথা নত করেনি।